নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 18ই আগস্ট 2026 মঙ্গলবারের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকাল মঙ্গলবারের দিনে কী ফল কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য বন্ধুরা। এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়াই আছে, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন, কথা বলবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস। আমরা মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পেতে পারি। কালকে মঙ্গলবার, হনুমানজির বার, তো আমরা প্রত্যেকে হনুমানজির পুজো পাঠ করবো, হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো করব। তুলা রাশি, সাথী নক্ষত্র, কালকের দিনে ষষ্ঠী, শুক্লপক্ষ, শুক্ল যোগ চলবে মঙ্গলবারের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, রেবতী। ভালো ফল হবে, কম বেশি ভালো রেজাল্ট হবে কালকের দিনের জন্য। তো কোথাও যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে আগামীকালকের দিনে 9:31 থেকে 10:08 দেখে ব্যবহার করবেন। বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্ট, বড় ডিল কালকের দিনে 3:54 থেকে 4:37 দেখে ব্যবহার করছেন। 40 মিনিট মতো এই সময়টা দেখে ব্যবহার করছেন, 40, 42, 45 মিনিট। হনুমানজির পুজো যেভাবে ইচ্ছা করুন, যেভাবে ইচ্ছা তাকে ডাকুন, ডেকে দিনের কাজগুলো আপনারা শুরু করলে ভালো হয়। দেখুন, কোন বিজনেস, কোন ব্যবসা, কোন বাণিজ্যগুলো কালকের দিনে আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে দেখে নিন। হেলথ কিছুটা ভালো হচ্ছে, হেলথ সামগ্রীগুলো কিছুটা ভালো হচ্ছে। আচ্ছা, 1 নম্বর, যারা গার্মেন্টসের ব্যবসা করেন, গার্মেন্টসের সামগ্রী নিয়ে ব্যবসা করেন, সেটা টেলারিং হতে পারে, আনুষঙ্গিক যে সমস্ত জায়গাগুলো রয়েছে ভালো হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হতে পারে। ল বা কমিশন, এই দুটো সেগমেন্ট চাপে রয়েছেন। ট্যুর ট্রাভেল হচ্ছে, গাড়ির বিজনেস হচ্ছে কালকে। স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। লটারি ভালো চলছে না, লটারি খুব একটা ভালো চলছে না। প্রোমোটারি, কনস্ট্রাকশনস মোটামুটি চলছে, কাজ এগোনোটা একটু চাপের হচ্ছে। দেখুন, কালকের দিনে যারা পার্লার, যারা মেকআপ বা গ্ল্যামার প্রোডাক্ট, এগুলো কিন্তু কিছুটা হলেও ভালোর দিকে যাবে। শিল্পীরা হচ্ছে বন্ধুরা, জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে, মাটির সামগ্রী অ্যাভারেজ চলছে। কালকের দিন পশু পাখি নিয়ে কাজকর্ম কিছু হতে পারে, চলতে পারে। এই মোটামুটি দিক বা জায়গাগুলো যাচ্ছে কালকের দিনের জন্য। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। কালকের রাশিফল, আগামীকালকের তথ্য বা গাইডলাইনটা শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। মেষ হলে অফ হোয়াইট, ইয়েলো। কালকের দিন 2 সংখ্যা হনুমানজির পুজো পাঠ আমরা করতে পারি। 10:25 থেকে 1টা প্রায় কাজের সময়, বেস্ট সময়টা যদি বলি 1:24 থেকে 3টের আশপাশ পর্যন্ত দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন, খুব সাবধানে এই সময়টা। হনুমানজির পুজো পাঠ অবশ্যই জরুরি। দেখুন, মেষের শরীর গতি খুব যে খারাপ বলবো না, টুকটাক ভোগান্তিগুলো লেগে থাকবে, কিন্তু ইনভেস্টমেন্ট খুব সাবধানে, নর্মাল কেনাকাটিগুলো করতে পারেন, কিন্তু খরচা থাকবে, লেগে থাকবে। ট্রিপ হতে পারে, ট্রিপ হবে। ব্যবসা কিছুটা ভালো হবে, কাস্টমার ফ্লো বা কাস্টমার ডিল, এগুলো না কিছুটা ভালো রেজাল্ট দেবে। দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন। চাপটা প্রচুর কাজের জায়গায়, কাজের ক্ষেত্রে, আমি খারাপ সেন্সে বলছি না, আপনি কাজ তুলতে পারেন, কিন্তু সমস্ত ঠেকা যেন আপনার ওপর। ধরুন 5 জন মিলেও কাজ করছেন, তারা আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছেন যে আপনি কি করবেন, কখন করবেন। তো সব ব্যাপারে একটা সহজাত আপনাকে সামনে ফেলে দেওয়া হবে, আপনাকে চেপে ধরা হবে। আপনি এটা একটু দেখুন, আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। তো ওভারঅল মেষকে এই ব্যাপারটা, এই জায়গাটা একটু বুঝতে হবে। হাউসওয়াইফ হলো ওই কর্তব্য বা দায়িত্বের বোঝা থাকছে। দাম্পত্য সুখ আছে, পারিবারিক জীবনে একটু অস্বস্তি থেকে যাবে, মন পাবেন না।
বা দেখবেন ক্ষণে ক্ষণে মানুষের রাগ হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেমও ভালো চলছে, বিদ্যা খুব ভালো, আপনার এফোর্টের প্রবলেম নেই, বিদ্যা খুব ভালো। কিন্তু পুলিশ, লিগাল, কোর্ট কাছারির ব্যাপার একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে। সন্তান ঠিকই আছে, সন্তানের হেলথও ঠিক আছে। তাহলে কাজ আমি করতে পারি, চাপটা প্রচুর, দায়িত্বের বোঝাটা প্রচুর বাড়তে চলেছে। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা আগামীকালকে কিছু বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন। ভরণী কাজ কমপ্লিট করতে পারেন। কৃত্তিকা নক্ষত্র, কোনো ট্র্যাপে পড়ছেন না তো একটু দেখে নেবেন। বৃষ রাশি, বৃষর প্যাটার্নটাই আলাদা। বৃষ কালকের দিনে লাল বা টাইপগুলো চলতে পারে, নয় চলতে পারে, হনুমানজিকে আমরা ডাকতে পারি। কালকের দিন 10টা 21 থেকে 1টা 15 কাজের সময় হতে পারে। 1টা 37 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। বৃষর গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তি থাকছে কালকের দিনে। এজেড সিনিয়র বা প্যারেন্টস, গার্জেন, এনাদের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হচ্ছে, একটু গণ্ডগোল হচ্ছে, লক্ষ্য রাখবেন আপনি বৃষর মানুষ হলে। তবে বৃষর টাকা পয়সার ফ্লোটা কম বেশি ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ম্যানেজেবল, টাকা পয়সার চাপটা ম্যানেজেবল। ট্রিপ দেখে করুন। বন্ধুরা দৈবের সাপোর্ট আছে, ব্যবসা হবে কালকের দিনে, কম বেশি ব্যবসা হবে, ভালো হবে, খারাপ ভালো না হলেও খারাপ হবে না। চাকরি ক্ষেত্রে দেখুন বুধবারের দিনের প্রস্তুতি নেওয়া উচিত, কথা বলা, আলোচনা করা, কিছু দায়িত্ব নেওয়া, ধীরে সুস্থে কাজগুলো এগোনো, বেশি হেডেক না নেওয়া, প্রিপ্ল্যান থাকা, কাজগুলো চলতে থাকুক, ডিসকাশান যায়, মেন্টাল স্টেবিলিটি, এবং সেখান থেকে কাজগুলোকে প্রসেস শুরু করুন। আপনি হাউস ওয়াইফ হলেও তো অনেকটা কাজ এগোতে পারে, কথাবার্তা বলতে পারেন, কথাবার্তা কমপ্লিট হতে পারে। দাম্পত্য ভালো নয়, একটু ঝঞ্ঝাট রয়েছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে। বিদ্যাটা খুব একটা ভালো নয়, এডুকেশনাল দিক বা পাঠ আপনারা অবশ্যই খেয়াল রাখছেন। সন্তান অবাধ্য থাকবে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো যে কোনো ব্যাপারে প্রতিবেশী, আত্মীয় স্বজন বা কারুর সাথে কোনো জায়গায় কোনো কথাবার্তা, কোনো ডিসকাশন থাকলে আপনি করুন, আপনি করতে পারেন, আপনি বৃষর মানুষ হলে। আমি বৃষ, আমার কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, প্রচণ্ড একটা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, কোনো না কোনোভাবে ট্রেসে রয়েছেন। রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে কাজ করবেন, কারুর সাহায্য খুব বেশি নেওয়ার দরকার নেই। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মরীচিকার পিছনে দৌড়বেন না, এটা কিন্তু মাথায় রাখুন। মিথুন রাশি, মিথুন রাশি খুব সতর্ক, খুব সাবধানে চলার দিন। কালার হালকাতে থাকবেন, সংখ্যা 2 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন কালকের দিনে। 10টা 38 থেকে 12টা প্রায় 52-53 বেস্ট হতে চলেছে। 1টা 20-22 পর থেকে আপ টু 3টে 10 দেখে ব্যবহার করবেন। আপনার শরীর, আপনার বাবা মা বা পরিবারের শরীর কম বেশি ভালো, আমি এটা নিয়ে কোনো রকম চাপ নিচ্ছি না, কিন্তু অর্থ নষ্ট, পরিষ্কার কথা, জলের মতো নষ্ট। যেখানে দেখুন মুদিখানা যেতেই হবে, ইলেকট্রিক বিল দিতেই হবে, এগুলো তো কমন ব্যাপার, কিন্তু যেখানে যেখানে মিথুন টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে দেখে ট্রিপ বা ট্যুর কম বেশি হতে পারে। দৈবের সাপোর্ট নেই, বিজনেস দেখে করবেন। ভুল হিসাব, কাস্টমারদের সাথে ভুল ভ্রান্তি, ভুল বোঝাবুঝি, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, এটা কিন্তু চলবে। সো আমি বিজনেস একটু দেখে করতে বলছি, এবং চাকরি ক্ষেত্রেও পেছন থেকে কাজ করা উচিত। এ সপ্তাহ ভালো হতে পারে, কালকের দিন সাবধানের। আপনি মিথুন যেটুকু বলা হবে করছেন, যেগুলো দায়িত্ব ধীরে সুস্থে পালন করবেন, এক্সট্রা লাভের আশায় দরকার নেই। এটা করে নিলে ওটা করব, ওটা করে নিলে ওটা করব, অনেক কাজ করব, খুব সাবধানে করবেন। প্রত্যেকটা স্টেপ মেপে, চোখ খোলা রেখে। পারিবারিক জীবন ঠিকঠাক সেটেলড চলছে, দাম্পত্য চলছে, প্রেম চলছে না, বন্ধুত্ব চলছে না, কথাবার্তা, আলাপ আলোচনা, ডিসকাশন, প্ল্যান সাবধানে। বিদ্যা অ্যাভারেজ হবে, লিগাল ভালো হতে পারে, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ আছে। কিন্তু আপনি আগ বাড়িয়ে কালকে কোনো ডিসিশান না নিচ্ছেন, এটা করতেই হবে, এটা করো, এটা করলে ভালো হবে, এইসব গল্প কালকে দেবেন না। মিথুন মৃগশিরা, মাথা ঠান্ডা রাখবেন, কোনো আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নিন। আদ্রার ক্ষেত্রে কালকের দিনে কাজ ভালো হবে তুলনামূলকভাবে। পুনর্বসু নক্ষত্র, ঝুট ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, একটু খেয়াল রাখুন, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কোনো অশান্তিতে যেন আপনি না জড়ান, এটা খেয়াল রাখবেন। কর্কট বেশ ভালো দিন, এফোর্ট বাড়ানো,
ছিনিয়ে নেওয়া, টেনে কাজ করে নেওয়া টাইপ রেড নাম্বার 1 আমি হনুমানজিকে রাখতেই পারি কালকের দিনে। 10টা 10 থেকে প্রায় 1টা 14-15 কাজের সময়, 1টা 36 থেকে 3টে, ওই 5 7 10 দেখে ব্যবহার করছেন। তবে পরিবারের যদি কেউ অসুস্থ থেকে থাকেন, শরীর নিয়ে কিন্তু মানে ভুগতে হবে, শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো শরীর বা স্বাস্থ্যগুলো যদি কেউ থাকেন একটু চাপে, ফাইন্যান্স ঠিকঠাক, অর্থের জায়গা ঠিকঠাক, যেখানে যেটুকু প্রয়োজন হাতে টাকা থাকছে বা টাকা পয়সা আছে, ট্রিপ গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, বিশাল শুভ, ব্যাপক শুভ আমি বলতে পারছি না। দৈব সাপোর্ট করছে, বিজনেস খুব ভালো হবে, যেটুকু কাউন্টার খোলা থাকবে ভালো হবে, অনেকের তুলনায় ভালো হবে, ভালো চলছে। কর্কট রাশি, কালকের দিন টেনে কাজ করা, যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা, কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ হওয়া, কম্পিট করা এবং ইমপ্রেশন জমানো, জায়গাটাকে গ্রিপে নেওয়া, যেভাবে পারবেন আপনি কাজ করবেন কালকের দিনে। আপনি বা আপনারা কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে, এর বাইরে আর কিছু বলার নেই, এর বাইরে গিয়ে আর কিছু বলার নেই কর্কটের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার বাদ বাকিটা আপনি দেখুন বা দেখলে ভালো হয়। দাম্পত্য সুখ নর্মাল চলছে, নর্মাল চলবে, চলে যাবে বলতে পারি। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হচ্ছে, আছে সব মিলিয়ে আছে, চলছে। কর্মক্ষেত্রে বিজি থাকুন, অ্যাক্টিভলি কাজ করুন, ডিপ্রেশনে যাবেন না, যতটা পারবেন টেনে কাজে গিয়ে নিয়ে যান। বিদ্যা ভালো নয়, পড়াশোনা আরেকটু লক্ষ্য রাখলে ভালো হয়, লিগাল আরেকটু লক্ষ্য রাখলে ভালো হয়। মানে লক্ষ্য রাখবেন কি, কোনো ঝামেলায় যাতে না জড়াচ্ছেন, এটা ব্যাপার। সন্তান সুখ ঠিকই আছে। তাহলে আমি কর্কট, আমার পুষ্যা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড ভাবছেন, বেকার বেশি ভেবে ফেলছেন। পুষ্যা নক্ষত্র, নিজের ক্ষমতার উপর আস্থা রাখলে এগোন, নাহলে কিন্তু চাপ আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা, অশ্লেষা নক্ষত্র, সময়ের সঠিক ব্যবহার করবেন, দরকার আছে। পরের রাশি সিংহ রাশি, আপনি সিংহের মানুষ হলে কালকের দিনে ইয়োলো সেট, কালকের দিনে 3 সংখ্যা, কালকের দিনে হনুমানজিকে ডাকা, কিন্তু আপনার শরীর খুব একটা ভালো নেই, এটা মাথায় রাখবেন। 10টা 31 থেকে 12টা 54 বেস্ট টাইম হতে চলেছে। 1টা 27 থেকে 3টে 4 দেখে ব্যবহার করছেন। আপনি সিংহের মানুষ হলে আপনার হেলথ খেয়াল রাখবেন। বাবা মা ঠিক আছেন, বাবা মার হেলথ কম বেশি ঠিকঠাক রয়েছে, কিন্তু টাকা ব্যয় হবে, ব্যয় বাড়ছে, ফাইন্যান্সিয়ালি একটু চাপ রয়েছে। সিংহ ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে। দেখুন, সিঙ্গেল বিজনেস কিন্তু নর্মাল চলছে, মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে, টুকটাক করে লোক আসছেন, কিছু মাল নিচ্ছেন, এই ব্যাপারটা। কিন্তু প্রচুর ভালো প্রফিট, মানে কোয়ালিটি প্রোডাক্ট সেল হওয়া, এগুলো একটু চাপের। দৈব কিছুটা সাপোর্ট ডেফিনেটলি করবে। দেখুন বন্ধুরা, কথা বলা, দায়িত্ব নেওয়া, কাজ শুরু করা, আলোচনা করা এবং প্রসেস শুরু করা, চাকরি ক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে কথা বলা, এই তুমি তাহলে এই কাজগুলো করে নিও, স্যার তাহলে আজকেই শুরু করছি, এইভাবে এগোচ্ছি, একটা প্রসেস শুরু করা, কোনো ঝামেলা, ঝক্কি ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিতে কালকে না ঢোকা, আমি আপনাকে এটা রেফার করব বা সাজেস্ট করব। আপনি শুরু করুন, বুঝুন, বুঝে এগুন, দেখে নিন, আলোচনা করে নিন, এগুলো যেতে পারে। কিন্তু আপনি যদি কোনো ঝামেলায়, কোনো ঝঞ্ঝাটে, কোনো অশান্তিতে ঢোকেন বা ঢুকতে চান, সেটা কিন্তু অসুবিধার সিংহর ক্ষেত্রে। তো সেটা একটু দেখতে হবে। নর্মাল দিন খুব নয়, চলছে বলতে পারি। কলিগদের সাথে ঠান্ডা মাথায় কথা বলবেন, মোটামুটি ম্যানেজ করবেন। দাম্পত্য বেশ ভালো, তিক্ততা, বিবাদ, অশান্তি মিটবে। পারিবারিক সম্পর্কগুলো যে যার সে তার মতো চলতে থাকুক, প্রেম ভালো হবে, খারাপ হবে না, বিদ্যা কিন্তু ভালো হবে না। পড়াশোনায় আপনি অনেক বেশি গাফিলতি করছেন, পড়াশোনাটা করছেন না। সন্তান সুখ বেশ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য বেশ ভালো। আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে কালকের দিনে প্রবলেম নেই, আপনি যখন সিংহের মানুষ। কিন্তু সামগ্রিকভাবে ওই এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না, শুরু হচ্ছে, চলতে পারে, দায়িত্ব নেওয়া যেতে পারে ধীরে সুস্থে। মঘা খেয়াল রাখবেন, আপনার কাঁধে পুরোটা নেবেন না কোনো ব্যাপারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথা সিরিয়াসলি বলবেন, কথা বলা, কথা এগিয়ে রাখা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, গুরুজনদের সাথে গন্ডগোল, ঝামেলা, বিবাদ লাগতে চলেছে। যে কোনো সিনিয়র গুরুজন, এজেড, এনাদের সাথে ঝামেলা, বিবাদ, অশান্তি লাগতে পারে। সিংহর পর আছে কন্যা রাশি। আপনি বা আপনারা যখন কন্যার মানুষ, কন্যা রাশির জাতক জাতিকা, কন্যার ক্ষেত্রে কালকের দিন কিন্তু
দেখুন, কন্যা একদম হালকা সাদা টাইপগুলো যেতে পারে, 5 যেতে পারে। অবশ্যই কালকের দিনে হনুমানজির পুজো পাঠ দরকার। 10:48 থেকে 12:30, 1:10 থেকে 3টে দেখে শরীর নিয়ে প্রবলেম নেই। ইভেন পেরেন্টস, ফ্যামিলি, গুরুজন শরীর কম বেশি ভালো। টাকার ক্ষেত্রে পুরোটা মাথায় রাখবেন। এবং কালকের দিন এরম দিন, যদি ধরুন 10 টাকারও মাল কিনছেন আপনার বাবার হাত দিয়ে, মায়ের হাত দিয়ে, পার্টনারের হাত দিয়ে, এইটা ট্রিপ দেখে, ট্রিপ হতে পারে, চলতে পারে, অসুবিধা নেই। বিজনেস কিন্তু কালকে ভালো হচ্ছে না, ফ্লো নেই, কাস্টমার ফ্লো বা প্রচুর কাস্টমারদের সঙ্গে ডিল, ফ্লো নেই কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে। এবং চাকরি ক্ষেত্রে দেখুন, চাকরি ক্ষেত্রে না কোনোভাবে আপনাকে কম বেশি সাইড করার চেষ্টা হচ্ছে। প্রফেশনাল জেলাসি বা শত্রুতা ফ্রি অফ কস্ট আপনি কালকের দিনে কন্যার মানুষ হলে। তো কন্যা ঠিক ফিল, ঠিক রেজাল্ট, ঠিকঠাক স্যাটিসফ্যাকশন আসছে না, এটা বুঝতে হবে, এটা দেখতে হবে। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা মানে তোমাকে এটা করতে হবে না, তুমি ওখানে চলে যাও। আপনি বলছেন স্যার এই কাজটা তো ভালো, ও ঠিক আছে আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, কিছু লোককে গুরুত্ব বেশি দেওয়া হবে, কিছু লোককে প্রায়োরিটি দেওয়া হবে, আপনাকে ভালো জায়গা থেকে সরানো হতে পারে। তো কোনো না কোনোভাবে আপনি হাউস ওয়াইফ হলেও ফ্রাস্ট্রেশনটা বিল্ড হচ্ছে। চাকরি করা সবটা ভালো, কালকের দিনটা একটু দেখে ওই একটা হোঁচট খাওয়ার জায়গা থাকছে। আপনার পার্টনার সাপোর্ট করবেন, বাবা মার সাপোর্টটা রয়েছে, ফ্যামিলি সুযোগ নেবে, আত্মীয় স্বজনেরা সুযোগ নেবে, প্রেম গড়পড়তা। বিদ্যা বেশ ভালো, আপনার এফোর্টে কোনো প্রবলেম নেই, তো বিদ্যা এডুকেশান বেশ ভালো। সন্তান একটু বদমাইশি করছে, অসুবিধা হবে না, লিগাল নিয়ে প্রবলেম হচ্ছে না। তাহলে কন্যার মানুষ বা আমি জাতক জাতিকা হলে আমাকে কিন্তু চৌখস থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। উত্তর ফাল্গুনি আমি কন্যা রাশি হলে দৈব ভাগ্য সাথে নেই। হস্তা নক্ষত্র বন্ধুরা বেশি কথা বাড়াবেন না, যেটুকু প্রয়োজন কথা বলবেন, চুপচাপ কাজ করবেন। চিত্রা নক্ষত্র যে খাটবেন, যে খাটনি আছে সেই দাম কিন্তু নেই। তুলা রাশির ক্ষেত্রে প্যাটার্নটা অন্য। আপনি তুলার মানুষ হলে অফ হোয়াইট ইয়েলো কালকের দিন, তুলা হলে 2 কালকের দিন অবশ্যই হনুমানজিকে আমরা ডাকতে পারি। 10:21 থেকে কালকের দিনে 12:44 কাজের সময়, 1:34 থেকে 3:10 দেখে ব্যবহার করবেন। তুলা প্রথমেই বলবো শরীর বা স্বাস্থ্য ভালো রকমভাবে লক্ষ্য রাখবেন। আপনি যখন তুলার মানুষ, আপনার শরীর বা স্বাস্থ্য কিন্তু গড়বড় করছে, ব্যাক গিয়ার মারছে। ফ্যামিলি, বাবা মা, সন্তান এবং যদি অসুস্থ কেউ থেকে থাকেন, ট্রিটমেন্টের মাধ্যমে তাদের শারীরিক সুস্থতার জায়গা আসতে পারে। টাকা পয়সার ফ্লো ঠিকই আছে, ম্যানেজেবল। ট্রিপ হবে না, হচ্ছে না। বিজনেস কিছুটা হবে, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। দৈবের সাপোর্টে কোনো বিপত্তি, কোনো ঝামেলা, কোনো অশান্তি পেরিয়ে যেতে পারবেন, এটা বুঝবেন। তুলা রাশি অমানসিক চাপ আছে কালকের দিন, মানে যেটা 3 দিনে করেন সেই চাপটা কালকে চাপছে। সেটা উপরতলা, হায়ার লেভেল, কিছু ম্যানেজমেন্টের লোকজন ভূতের বেগার খাটিয়ে দেবে আপনি হাউস ওয়াইফ হলেও। তো কাজের চাপ, কাজের প্রেশার, কর্মক্ষেত্রের বোঝা, কাজের দায় দায়িত্ব অবশ্যই বাড়ছে এবং এটা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। পুরোটা তুলতে পারবেন না, পুরোটা কন্ট্রোল করতে পারবেন না, তো কোনো না কোনোভাবে মাঝপথে আটকে যাওয়া, ফ্রাস্ট্রেশন তৈরি হওয়া। দাম্পত্য ভালো, দেখবেন আপনার কাজের জায়গাটার, কাজের প্রেশারটা না পার্সোনাল লাইফ বা পারিবারিক জীবনের ওপর পড়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। প্রেম মোটামুটি চলছে, আমি প্রেম রোম্যান্স খুব ভালো বলছি না, বলতে পারছি না, সরি, বাট এটা আমি তুলার মানুষ হলে, তুলার জাতক জাতিকা হলে দেখুন বন্ধুরা, কর্তব্য করতে পারবেন, বিদ্যা মোটামুটি চলছে, সন্তান ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে অসুবিধা হবে না, কিন্তু হিউজ সাকসেসের দিন নয়। একটু পিঠ বাঁচাবেন, ওই আগ বাড়িয়ে করতে গেলে কিন্তু অসুবিধা রয়েছে, এটা বুঝতে হবে। তুলা চিত্রা নক্ষত্র কোনো কিছু খুব ইজিলি হবে তা কিন্তু নয়, হোঁচট খাওয়ার ব্যাপার থাকছে। তবে নক্ষত্রফল শুভ যেহেতু কাজ হতে পারে। সাথী নক্ষত্র বন্ধুত্ব থেকে সাবধান। বিশাখা যখন আপনার নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে কোনো রিস্ক অ্যাভয়েড করবেন, রিস্ক টেকিং ব্যাপার অ্যাভয়েড করবেন। ফাটাফাটি দিন হবে বৃশ্চিক রাশির কথা বলবো। বৃশ্চিক হলুদ ব্যবহার করবেন, নয় ব্যবহার করবেন, ক্ষমতা থাকলে কার্যসিদ্ধি করে নেবেন, হনুমানজিকে ডেকে নেবেন কালকের দিনে ভালো করে। বৃশ্চিক রাশি 10:10 থেকে 1:25 আপনার সময়,
1:37 থেকে 3টের আশপাশ পর্যন্ত জাস্ট একটু সাবধানে, আবার পরের সময়টা চলবে। বাবার হেলথ খেয়াল রাখবেন, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে, শরীর নিয়ে ভোগান্তি লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্টের জায়গা খুব ভালো চলতে পারে। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, করতে পারেন, অসুবিধা নেই আপনি আমি বৃশ্চিকের মানুষ হলে। তবে আমি খুব প্রয়োজন ছাড়া যেতে বারণ করবো। লাক সাপোর্ট করছে, ব্যবসা হবে। আমি বলবো না ধরুন আপনার কাউন্টার সকাল 9টা থেকে রাত 9টা খোলা, আমি বলছি 2 ঘন্টা হবে, ভালো হবে। বাদ বাকি সময় অ্যাভারেজ চলছে, কিন্তু পুষিয়ে যাবে। চাকরি ক্ষেত্রে 100-এর থেকে বেশি যদি দেওয়া যায় দেবেন, যতটা পারবেন টেনে কাজ করবেন, অনেকটা কাজ গুছোতে হবে। এবং দেখুন, এটা কথা, আপনার দ্বারা আপনার সাথে সাথে 2-3জন উপকৃত হবেন, হোক। আপনি আপনার খাটনিটা দেখুন, আপনি আপনার কাজটা দেখুন, আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, তাহলে কার্যসিদ্ধি বাধা আছে, আপনি পেরিয়ে যেতে পারবেন। ওই জন্যই হার্ডওয়ার্ক। ওই যে বলছি না, ক্ষমতা থাকলে ছিনিয়ে নিন। তাহলে এইটাই হচ্ছে কথা। আপনারা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য নিচের দিকে যাচ্ছে, তলানির দিকে যাচ্ছে, প্রেম ভালো, পারিবারিক কর্তব্যগুলো মোটামুটি পারবেন না পুরোটা, মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, ওই খেটেই উন্নতি, খাটবেন তাই নাম করবে। বিদ্যা বেশ ভালো, পড়াশোনা চালানো বা চলা বেশ ভালো। সন্তান একটু বেগরবাই করছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস বা এগুলো নিয়ে কালকের দিনে প্রবলেম নেই, হয়ে যাবে, ম্যানেজেবল। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, পেন্ডিং প্রবলেম খতম হবে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কিছু জনকে ছাঁটবেন, সরিয়ে দেবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজন একটু ডিপলি ভেবে কাজ করবেন, দরকার আছে। বৃশ্চিক গেল, ধনু এলো। ধনু, লাল ব্যবহার করতে বলছি। 2 কালকে হনুমানজিকে ডাকতে বলছি। 10:22 থেকে 12:57, 1:23 এখান থেকে, 1:23 থেকে দুপুর 2টো, ওই 48-50 দেখে নিন। দেখুন, টাকার চাপ আছে এবং ইনভেস্টমেন্ট হবে না, এটা বুঝে নিন। শরীর নিয়ে প্রবলেম নেই। যদি পরিবারেও কেউ অসুস্থ থাকেন, শরীর খারাপ থাকে, আশা করছি বেটার হচ্ছে। ট্রিপ গড়পড়তা রেজাল্ট দেবে, ব্যবসা খুব ভালো হবে এবং যেভাবে ইচ্ছা টেনে ব্যবসা করবেন। এটা কথা। আপনার ব্যবসা কেন হবে, কি করলে হবে, কিভাবে হবে, উত্তর যেন আপনার কাছে থাকে। কেন হচ্ছে না তার উত্তরও আপনি খুঁজে বার করুন। ব্যবসা ভালো চলছে অবশ্যই। দেখুন, চাকরি বা বিজনেসের প্যাটার্নই এটা, স্মার্ট ওয়ার্ক, স্মার্ট থিঙ্কিং, কথা বলা, ইমপ্রেশন জমানো, করিয়ে নেওয়া, মিষ্টি কথা, কার্যসিদ্ধি। আপনি বলেন, অনেকে বলেন আমি বাটানিং করতে পারি না, করতে হবে। অনেক কিছুই তো আমরা পারি না, করতে হবে। আপনি হাউস ওয়াইফ হলে হয়তো কিছু ক্ষেত্রে ভেক ধরতে হতে পারে, সেটা কিন্তু আপনার প্রফিটে থাকবে। আচ্ছা, এটা ভালো নয় কি যে ঝগড়া করার থেকে কিছু লোককে বাবা বাছা বলে কাজ করিয়ে নেওয়া? ধরুন আমি জানি এই লোকটা খারাপ, তো খারাপকে তো আর আমি চেপে কাজ করাতে পারবো না। তাকে মিষ্টি কথাতে, হ্যাঁ ঠিক আছে কর, আমি ওটা দিয়ে দেবো, একটু তোকে কিছু খাইয়ে দেবো। তো এই ব্যাপারটা তো বেটার। তো এই জায়গাটা কালকে ধনু, কথা বলা, আলোচনা করা, 5জনকে নিয়ে চলা, খারাপগুলোকে নিয়েও চলা। দাম্পত্য নর্মাল চলছে, পারিবারিক সম্পর্কগুলো ওই বাটারিং করবেন, ভালো থাকবে। হাউস ওয়াইফ হলেও দেখবেন বলবে তোমার থেকে ভালো কেউ নেই। প্রেম অ্যাভারেজ, আমি প্রেম বা রোম্যান্স এই জায়গাটা খুব ভালো বলছি না। সন্তান ঠিক আছে, লিগালও ঠিক আছে, বিদ্যা গড়পড়তা খুব ভালো হচ্ছে না। তো করিয়ে নিতে জানতে হবে, স্মার্টলি কাজ করুন, স্মার্ট ওয়ার্ক করুন, নিজের কাজ সিদ্ধি করুন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। মূলা, ধনুরাশি। মূলা নক্ষত্র, বন্ধুরা, মূলা নক্ষত্র সঠিক সময়ের অপেক্ষা করবেন। পূর্বসারা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস কাজে লাগান। উত্তরাষাঢ়া নক্ষত্র, উপরতলার সাথে সম্পর্ক ভালো করুন। মকর রাশি, মকর রাশির মানুষজন কালকের দিনে 8 ব্যবহার করছেন, ছাই ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। 10:42 থেকে 12:36 বেস্ট টাইম হচ্ছে, অল্প সময়, বাদবাকি সময় অ্যাভারেজ। 1:23 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভালো, পরিবারের শরীরও ভালো, কিছু কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে কালকের দিনে।
ট্রিপ হবে না, ব্যবসা হচ্ছে না, দৈব সাথে নেই, ঝামেলা অশান্তির দিন হতে চলেছে, পদে পদে কম বেশি বিপত্তি। সরি, মন খারাপ করাতে চাই না আপনাদের, কিন্তু বিপত্তি। চাকরি ক্ষেত্রে দায়িত্ব যেগুলো দেওয়া হবে বাধ্য ছাত্রের মতো পালন করুন, তাতে আপনার কাজ হবে। যতটা হলো হলো, কোনো অশান্তিতে না জড়ান, সাথে কাউকে পাবেন না, তাহলে একলা এবং সংঘর্ষপূর্ণ দিন হতে চলেছে, এটা বুঝতে হবে। আপনি হাউসওয়াইফ হলো, যতই ভালো করুন, ও তো একটু নুনটা কম হয়ে গেছে, লাস্টে এই কথাটাই বলবে। এত কিছু খাওয়ালো আর মিষ্টিটা ঢেলে খাওয়াতে পারলো না, খেয়ে উঠে বলছে তার মিষ্টি খাওয়ার পেটে জায়গা নেই। 1 কিলো মতো মাংস খেয়েছি অনুষ্ঠান বাড়িতে, চোখের সামনে দেখা। এবার হয় কি, আগে ছিল দেখবেন দামি দাম, মানে রসগোল্লা যত ইচ্ছা খাও, এখন হয়েছে ভালো মিষ্টি। এখন যেটা হয়েছে, একটা 20 টাকা 25 টাকা 30 টাকা পিস মিষ্টি, 1 পিস, খুব বেশি হলে 2 পিস, মিষ্টিটা ঢেলে খাওয়াতে পারলো না। তো এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, লিগাল ভালো, বিদ্যা গড়পড়তা, সন্তান স্থান কিন্তু ঠিকঠাক। মকর উত্তরা ছাড়া হলে কিছু লোককে ছাঁটুন, কিছু বন্ধুকে ছাঁটুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ধনিষ্ঠা, ঝামেলা থেকে দূরে থাকুন। কুম্ভ রাশি হালকা সবুজ, সাদাও চলতে পারে, 3 চলছে। হনুমানজিকে আমি ডাকছি। কালকের দিন 10টা 21 থেকে 12টা 44 কাজের সময়, 1টা 15 থেকে প্রায় 3টে, পুরোটা দেখে ব্যবহার করবেন। কেউ না কেউ কালকের দিনে পারিবারিক শরীর স্বাস্থ্যগুলো একটু ভোগাচ্ছে, এবং ওটা আপনার হেডেক হবে। পয়সা আছে, খরচাও আছে, ট্যুর হতে পারে, ব্যবসা কম বেশি ভালো হবে, কম বেশি হচ্ছে, চলছে বা চলতে থাকবে। আমি বিজনেস কিন্তু, এবং যারা সেলসেও আছেন বা মার্কেটিংয়ে আছেন, যাদের কাজ হচ্ছে মাল বেচা, বিজনেস হতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্রে ভীষণ রকমের প্রেশার, ভীষণ রকমের অনেকের বোঝা করে দিতেই হবে। একটা মানে কি বলবো, মানে পরোক্ষ চাপ কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিক হলে এইটা বুঝবেন বন্ধুরা। কালকের দিন দেখুন, কুম্ভর সব ক্ষেত্রে প্রেসারে রয়েছেন, আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিছু লোককে পুশ করা হচ্ছে আপনাকে সরিয়ে দিয়ে, এটা দেখতে পাবেন। একটু দেখে চলুন, দিনটা কালকে খুব একটা ভালো নয়। দাম্পত্য ভালো, সাপোর্টটা পাবেন। প্রেম ভালো নয়, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতির লোকজন একটু ব্যাকগিয়ার মারবে, একটু দেখে নিন। এডুকেশান খুব ভালো, লিগাল একদম ঠিকঠাক। বাচ্চাগুলোর দিকটা খেয়াল রাখুন, সাইলেন্টলি কাজ করতে থাকুন কালকের দিন। আর যত চেঁচামেচি করবেন, যত প্রতিবাদ করবেন, প্রোটেস্টে যাবেন, বা আমি এটা করব না, আরও চেপে ধরবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা হলে কিছু সুযোগ সন্ধানী লোকজন চারপাশে ঘুরছে, সাবধান। শতভিষা নক্ষত্র, নিজের চেনা জোনে থাকবেন, নিজের জায়গায় থাকবেন, এক্সপেরিমেন্টে যাবেন না। পূর্ব ভাদ্রপদ, দৈব সাপোর্ট করছে না, বুঝবেন, দৈবের সাপোর্টটা নেই। লাস্ট রাশি মিন, ওয়ান অফ দ্য বেস্টে, রেড 1 9 টাইপগুলো চলতে পারে। হনুমানজিকে ডাকবো। 1টা 34 থেকে 2টো 53, বাদ বাকি সময় আপনার। যেভাবে পারবেন, যেভাবে ইচ্ছা, এত বড় কথা বলছি, যেভাবে পারবেন, যেভাবে ইচ্ছা কাজ করুন। দেখুন, আমি জানি না আপনি কি কাজ করেন, আপনি পুলিশে রয়েছেন, আপনি হেলথে রয়েছেন, আপনি আইটিতে রয়েছেন, আপনি হয়তো ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি জানি না আপনি কি করেন, কিন্তু আপনি আপনার কাজের জায়গায় যত প্রবলেম, যত অসুবিধা, যত সমস্যা থাক, আপনি কাজ করে আসবেন। আপনি হাউসওয়াইফ হল, এটা ব্যাপার। আপনার পরিবারের শরীর ভালো, কিন্তু টাকার চাপ আছে, ইনভেস্টমেন্টে যাবেন না। ট্রিপ ট্যুর হতে পারে, তবে আমি সাজেস্ট করব প্রয়োজন হলে যাবেন। দৈবের সাপোর্ট রয়েছে, ব্যবসা অ্যাভারেজ চলছে, কর্ম করার দিন, কার্যসিদ্ধির দিন, যেভাবে পারবেন। দেখুন, আমি ওই তো বলছি, আমি তো জানি না আপনি কি ফিল্ডে আছেন, কি অবস্থায় রয়েছে, কি সমস্যা হয়ে রয়েছে। আবার একই ফিল্ড, ধরুন 2টো ছেলে 2টো আলাদা আলাদা অফিসে রয়েছে, একটা অফিসের কোম্পানির হয়তো ভ্যালুয়েশন হচ্ছে
1,00,000 কোটি টাকা, আবার একটা অফিসের কোম্পানির ভ্যালুয়েশন 1 কোটি টাকা। তো সব মিলিয়ে এদিক ওদিক হতেই পারে, কিন্তু কার্যসিদ্ধি আপনার হবে, আমি এটা বলবো। দাম্পত্য নর্মাল থাকবে, কর্তব্য খুব ভালো, প্রেম অ্যাভারেজ থাকছে, সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগাল থেকে সাবধান। আর যেহেতু আপনি ভালো কাজ করছেন, অনেক মৌমাছি আপনার চারপাশে ঘুরবে যারা নানাভাবে নিজের ধান্দা মেটাতে চায়, তো এটা একটু দেখে নিন। ওভারঅল ভালো দিন, আর কিছু বলার নেই। হনুমানজিকে ডাকুন, বাধা কাটবে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটু টাইম নেবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে কিছু শো অফে যাবেন, ঝেড়ে কাশবেন। রেবতী, জীবন থেকে জীবনের চলতে থাকা সমস্যাগুলো কালকে মেটান, যেগুলো প্রবলেম আছে বা প্রবলেম চলছে সেগুলো কালকে মেটান, আমার মনে হয় মিটবে। এটাই কালকে রাশিফল বন্ধুরা, এক্সপেক্টেড। ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।